হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনয়নস ক্লাসরুম। আজকে তোমাদের অনেক দিনের কথা মেনে ডিগ্রি চেঞ্জের সেকেন্ড ক্লাস নিয়ে এসেছি। এর আগে আমরা প্রায় 15-20 দিন আগে ডিগ্রি চেঞ্জের পার্ট 1 দিয়েছিলাম। সেটাতে দুটো মেন টাইপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, দুটো মেন টাইপ এ, টাইপ বি। সেই দুটো টাইপে কী ছিল? একদম সাধারণ বেসিক যে ডিগ্রি চেঞ্জ, কীরকম না রাম ইজ বেটার দেন সাম, কম্পারেটিভ ডিগ্রি দেওয়া ছিল, তার পজিটিভ ডিগ্রি কী হবে, আর কি করানো ছিল, ইউজ অফ নো আদার, ইউজ অফ এনি আদার, ইউজ অফ অল আদার, কম্পারেটিভ, সুপারলেটিভ এবং পজিটিভ ডিগ্রিতে এই সমস্ত শব্দগুচ্ছগুলোর ব্যবহার। আজকে আমাদের পার্ট 2, যেখানে দেখতে পাচ্ছ ওয়ান অফ দি, মোস্ট আদার, ভেরি ফিউ, অ্যাট লিস্ট, রেদার ইত্যাদি ইত্যাদি শব্দের ব্যবহার। এগুলোকে কোথায় ব্যবহার করব, কিভাবে করব, ডিগ্রি চেঞ্জগুলো কীরকম হয়, প্রথমেই বলে রাখি একটু ক্রিটিক্যাল। আজকের ভিডিওতে এমন অনেক ডিগ্রি চেঞ্জ পাবে যেগুলো আগের দিনের থেকেও কিন্তু ক্রিটিক্যাল, বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। এখান থেকে ডিগ্রি চেঞ্জের প্রশ্ন আসতে পারে, সেন্টেন্সের ট্রান্সফরমেশন আসতে পারে, এরর কারেকশন আসতে পারে, ডু এজ ডাইরেক্টেড, নানা রকম প্রশ্ন আসতে পারে। দেরি করব না, টাইপ সিতে যাব। এর আগের ডিগ্রি চেঞ্জে টাইপ এ, টাইপ বি হয়েছিল। যদি কেউ না দেখে থাকো, আমি বলবো এই ডিগ্রি চেঞ্জের ক্লাস করার আগে আগের ক্লাসটা করে নাও, তারপরে এই ক্লাসটাতে এসো। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, কমেন্ট বক্সেও দিয়ে দেবো। ওকে, দেরি করছি না, শুরু করা যাক। আমাদের টাইপ সি, এখানে সুপারলেটিভ ডিগ্রিটাতে, সেন্টেন্সটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে তাহলে সেখানে আমরা ইউজ করব ওয়ান অফ দ্য। একটা সেন্টেন্স লিখছি, ধরো লিখলাম ট্যাগোর ওয়াজ, প্রথম থেকেই বলছি প্রত্যেকটা সেন্টেন্সে গ্রামারের সূক্ষ্ম জিনিস কিন্তু লুকিয়ে আছে, প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখতে হবে। শুধু ডিগ্রি চেঞ্জের ফর্মুলা মুখস্থ করে নয়, প্রতিটা বিষয়কে উপলব্ধি করতে হবে। ট্যাগোর ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। এইগুলো আমাদের সেন্টেন্স, প্রত্যেকে খাতায় লেখো। ট্যাগোর ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। প্রথম জিনিস যেটা মাথায় রাখার, এরর কারেকশানে পরীক্ষায় আসে, কোনো ডিগ্রি চেঞ্জে যাব না, এই সেন্টেন্স থেকে এরর কারেকশান আসবে। ওয়ান অফ দ্য বেস্ট, এই ফ্রেজটার পরে, ওয়ান অফ দ্যার পরে, তারপরে আমি যে নাউনটা ইউজ করব সেটাকে প্লুরাল ফর্মে ইউজ করতে হয়। ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস, পোয়েট কিন্তু নয়, মাথায় রাখবে এখানে কোনোভাবেই পোয়েট করব না। পরীক্ষায় বারবার এখানে পোয়েট দেবে, তোমাকে বুঝতে হবে সেটা প্লুরাল হবে। কেন প্লুরাল হবে? এই সেন্টেন্সটার অর্থটাকে আগে বুঝে নেওয়া যাক। যখনই ডিগ্রি চেঞ্জ করব আমাদের খেয়াল রাখতে হয়, প্রাইমারি জিনিস যেটা মাথায় রাখতে হয়, বাক্যের অর্থ অপরিবর্তিত রাখতে হবে যেভাবে হোক, অ্যাট এনি কস্ট। ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস, আমি বললাম না ট্যাগোর ওয়াজ দ্য বেস্ট পোয়েট, তাহলে ও তো পোয়েট। ট্যাগোর ওয়াজ দ্য বেস্ট পোয়েট, ট্যাগোর সবচেয়ে ভালো কবি ছিলেন, তাই না? ট্যাগোর ওয়াজ দ্য বেস্ট পোয়েট, সবচেয়ে ভালো। এটা আগের দিন করানো আছে, পার্ট 1-এ করানো আছে। তার কম্পারেটিভ কী হবে, পজিটিভ কী হবে। এখানে বললাম ওয়ান অফ দ্য বেস্ট, অর্থাৎ ট্যাগোর সবচেয়ে সেরা নন। বেশ কিছুজন ছিল যারা সবচেয়ে সেরার পর্যায়ভুক্ত, ট্যাগোর তার মধ্যে একজন। ক্লিয়ার? ট্যাগোর তাদের মধ্যে একজন, ওয়ান অফ দেম। ট্যাগোর ওয়াজ ওয়ান অফ দেম। এই দেমটা কারা? না কিছু বেস্ট পোয়েটস। তুমি বলবে স্যার বেস্ট পোয়েটস একজনই তো হওয়া উচিত। হ্যাঁ, লজিক্যালি তাই, বেস্ট তো একজনই হয়, কিন্তু ধরো লাখ লাখ কবি আছে, তার মধ্যে যদি 10 জন কবি সেম লেভেলে হন এবং বাকি সবার থেকে ভালো হন, তাহলে ডেফিনেটলি তারা কিন্তু বেস্ট। সেই লজিকে বেস্ট পোয়েটসের পর্যায়ভুক্ত যদি কয়েকজন থাকে, ট্যাগোর তাদের মধ্যে একজন ছিলেন। এখন সেই সংখ্যাটা তো নিশ্চয়ই এক নয়, একের থেকে বেশি। তাদের মধ্যে ট্যাগোর ওয়ান অফ দেম। ক্লিয়ার? সেই কারণে এটা কিন্তু প্লুরাল ফর্মে হয়। ওয়ান অফ দি থাকলে তারপরে নাউনটা প্লুরাল হওয়ার কারণ আমি তোমাদের বুঝিয়ে দিলাম। এবারে আসছে এর কম্পারেটিভ ডিগ্রি কী হবে এবং সুপারলেটিভ ডিগ্রি কী হবে, কম্পারেটিভ এবং পজিটিভ ডিগ্রি কী হবে। আমি প্রথমে পজিটিভ ডিগ্রিতে আসি, ফার্স্ট আসি পজিটিভ ডিগ্রিতে। আচ্ছা দেখো, বললাম সবচেয়ে ভালো কবি যারা, তাদের মধ্যে ট্যাগোর একজন ছিলেন। এখনই সবচেয়ে ভালো কজন হতে পারেন?
5 জন 10 জন 20 জন 50 জন, সারা পৃথিবীতে লাখ লাখ কবি ছিলেন, লাখ লাখ কবি এখনও আছেন। ডেফিনেটলি কয়েক লক্ষ তো নয়, ওই হাতে গোনা কয়েকজন বেস্ট পোয়েটস, তাদের মতো কিন্তু ট্যাগর ছিলেন। অর্থাৎ আমি বলতে পারি খুব কম সংখ্যক কবি এই পৃথিবীর ট্যাগরের মতো ভালো ছিলেন। খুব কম সংখ্যক কবি এই পৃথিবীর, খুব কম সংখ্যক কবি ট্যাগরের মতো ভালো ছিলেন। এই যে লজিক্যালি বুঝতে পারলাম যে খুব কম সংখ্যকই ছিলেন যারা ট্যাগরের মতো ভালো। এই যে খুব কম সংখ্যক, অতি অল্প সংখ্যক, এইটা বোঝানোর জন্য যে ফ্রেজটা আমি ইউজ করব সেটা হচ্ছে ভেরি ফিউ। উত্তর কী হবে? ভেরি ফিউ পোয়েটস, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর খুব কম সংখ্যক কবি। ওয়ের এবারে ভেরি ফিউ, ভেরি ফিউ থাকুক, শুধু ফিউ থাকুক, তারপরের নাউন কিন্তু বহুবচন হয়, সেই কারণে পোয়েটস করলাম। একজন তো নয়, একের থেকে বেশি, যতই কম হোক। তো ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, এবার ওয়াজ বসাবো না ওয়ের বসাবো? ওয়াজ নাকি ওয়ের, কি বসবে? ডেফিনেটলি ওয়ের বসাবো। ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ের অ্যাজ গুড অ্যাজ ট্যাগর, ট্যাগরের মতো ভালো ছিলেন, বা সো গুড অ্যাজ ট্যাগর। ক্লিয়ার? ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ের সো গুড অ্যাজ ট্যাগর বা অ্যাজ গুড অ্যাজ ট্যাগর। মাথায় ঢুকলো কেন? আমাকে দেখতে হলো কতজন কবি তাহলে ট্যাগরের মতো ভালো ছিলেন। এই সংখ্যাটা কিন্তু খুব বেশি ছিল না, একমাত্র যারা বেস্ট পোয়েটস ছিলেন তারাই ছিল ট্যাগরের মতো ভালো। এবার সেই সংখ্যাটা 2-5 জনের বেশি নয়, সেই কারণেই ভেরি ফিউ এই ফ্রেজটা ইউজ করলাম। এরা ছিলেন বেস্ট পোয়েটসের অন্তর্ভুক্ত। এবার আসছি কম্পারেটিভ ডিগ্রিতে। কম্পারেটিভ ডিগ্রিতে তাহলে ট্যাগর কাদের থেকে বেশি ভালো ছিলেন? এই ভেরি ফিউ পোয়েটস, এদের থেকে কিন্তু ট্যাগর বেশি ভালো ছিলেন না, এদের সমান ভালো ছিলেন। কিন্তু ট্যাগর কাদের থেকে বেশি ভালো ছিলেন? খুব সহজেই বুঝতে পারবো, পৃথিবীর বেশিরভাগ কবির থেকেই কিন্তু ট্যাগর বেশি ভালো ছিলেন। পৃথিবীর বেশিরভাগ কবির থেকেই বেশি ভালো ছিলেন, শুধু এই হাতে গোনা কয়েকজনের মতো ভালো ছিলেন। ট্যাগরের থেকে বেশি ভালো কেউ থাকেননি, কয়েকজন ট্যাগরের মতো ভালো ছিলেন, আর ট্যাগর বেশিরভাগ কবির থেকেই বেশি ভালো ছিলেন। এটাই হবে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি। ট্যাগর কাদের থেকে বেশি ভালো ছিলেন, এই প্রশ্ন যদি তুমি নিজেকে করো তাহলে তুমি বুঝতে পারবে ট্যাগর ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট, সবচেয়ে ভালো কয়েকজন, তার মধ্যে ট্যাগর একজন। তার মানে এই যে লাখ 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 যে কবি, লাখ লাখ লক্ষ লক্ষ কবি, এগুলো একটা কবি, এই লক্ষ লক্ষ কবি, এদের বেশিরভাগের থেকেই ট্যাগর বেশি ভালো ছিলেন। এই যে বেশিরভাগের থেকেই বেশি ভালো, এই কারণে একটা ফ্রেজ আমি ইউজ করব, সেটা হচ্ছে মোস্ট আদার, অন্য বেশিরভাগ, মোস্ট আদার। ট্যাগর ওয়াজ বেটার, ট্যাগর ওয়াজ বেটার, কম্পারেটিভ ফর্ম বেটার, ট্যাগর ওয়াজ বেটার দেন বেশিরভাগ কবি, অন্য বেশিরভাগ কবি, ট্যাগর ওয়াজ বেটার দেন মোস্ট আদার, বেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবে, এই যে কম্প্যারেটিভ ডিগ্রি করলাম, এটা কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি, এটা কম্প্যারেটিভ। বেটার ইউজ করেছি, এটা সো অ্যাজ বা অ্যাজ ইউজ করেছি, এটা পজিটিভ ডিগ্রি। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে কম্প্যারেটিভ ডিগ্রি করার সময় মোস্ট কথাটা ইউজ করলাম, এটা সুপারলেটিভের মোস্ট কিন্তু নয়। মোস্ট বিউটিফুল, মোস্ট সিনসিয়ার, সেই মোস্ট কিন্তু নয়, এটা এটা বেশিরভাগ, অন্য বেশিরভাগ, সেই বেশিরভাগ কথাটা বলার জন্য মোস্ট ইউজ করলাম। এটা সুপারলেটিভ ডিগ্রির মোস্ট নয়, তাই তার আগে কোনোভাবেই দি বসাবে না ভুল করেও। এই দি কিন্তু এখানে কোনোভাবেই বসবে না, মাথায় থাকবে। ট্যাগর ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে খুব কম সংখ্যক কবি ছিলেন যারা বেস্ট পোয়েটস ছিলেন, ট্যাগর তাদের মধ্যে একজন ছিলেন। যখনই পজিটিভ ডিগ্রি করব, যখনই নিজেকে প্রশ্ন করব তাহলে কারা ট্যাগরের মতো ভালো ছিলেন, কতজন হতে পারে সেটা? ভেরি ফিউ, সেটা ইউজ করলাম, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ের অ্যাজ গুড অ্যাজ ট্যাগর। এবার জিজ্ঞেস করব কম্প্যারেটিভ ডিগ্রিতে, আচ্ছা খুব কম সংখ্যক কবি ট্যাগরের মতো ভালো ছিলেন, পজিটিভ বেরিয়ে গেল, ট্যাগর তাহলে কাদের থেকে, আমরা জানি কম্প্যারেটিভে থেকে বা চেয়ে ব্যবহার করি, কাদের থেকে বেশি ভালো ছিলেন, কতজন? সেটা নিশ্চয়ই বেশিরভাগের থেকেই বেশি ভালো ছিলেন। ট্যাগর ওয়াজ বেটার দেন মোস্ট আদার পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড, এই কারণে মোস্ট আদার ইউজ করলাম। গট ইট? আমি তোমাদের দুটো টাস্ক দিচ্ছি, দুটো জাস্ট টাস্ক দেবো, তার উত্তর তোমাদের করতে হবে। কোশ্চেনগুলো লেখো এই টাইপের মধ্যেই। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট, দেখো এখানে কিন্তু দিয়ে বসাচ্ছি,
ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস, কারণ এখানে প্রেসিয়াসটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, যার সুপারলেটিভ ডিগ্রি করলাম মোস্ট প্রেসিয়াস, সেই কারণেই দিয়ে বসালাম, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস, ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস, ওয়ান অফ দ্য আছে সেই কারণে মেটালস করলাম, METALS। খুব কম সংখ্যক মেটাল আছে, ধাতু আছে যারা সবচেয়ে বেশি প্রেসিয়াস, সবচেয়ে বেশি মূল্যবান, গোল্ড তাদের মধ্যে একটা, সেই মেটালগুলোর মধ্যে একটা। এটার পজিটিভ ডিগ্রি করতে হবে, এটার পজিটিভ ডিগ্রি করতে হবে, এটার কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। প্রথমেই প্রশ্ন করব পজিটিভ ডিগ্রিতে, তাহলে কতগুলো মেটাল আছে যারা গোল্ডের মতো প্রেসিয়াস? ভেরি ফিউ, তাই না? গোল্ড তো তাদের মধ্যে একজন, সেই সংখ্যাটা কম, ভেরি ফিউ। উত্তর কী হবে? পজিটিভ ডিগ্রি। ফার্স্ট করবে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে অ্যান্সার কী হবে? আর সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে, কম্পারেটিভে উত্তর কী হবে? কম্পারেটিভ ডিগ্রিতে উত্তর কী হবে? আগের টাস্ক তোমরা করছো, সেখান থেকে উত্তর দেবে। আমি করছি, নিজেরা মিলিয়ে নাও, ধীরে সুস্থে মেলাও। গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস, এটা করে দেবো, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেবো, সেটা আমি করাবো না। উত্তর হবে ভেরি ফিউ মেটালস, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড, নয় কি? খুব কম সংখ্যক মেটাল আছে যারা গোল্ডের মতো প্রেসিয়াস। এবারে করছি কম্পারেটিভ ডিগ্রি, তাহলে গোল্ড কতগুলো মেটালের থেকে বেশি প্রেসিয়াস? নিশ্চয়ই বেশিরভাগ মেটালের থেকেই বেশি প্রেসিয়াস, হাতে গোনা কয়েকজনের মতো প্রেসিয়াস, সেই কারণেই গোল্ড হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস। কিন্তু লাখ লাখ মেটাল আছে পৃথিবীতে, তাদের বেশিরভাগের থেকেই গোল্ড বেশি প্রেসিয়াস, সেটাই করব। গোল্ড ইজ মোর প্রেসিয়াস, গোল্ড ইজ মোর প্রেসিয়াস দেন মোস্ট আদার মেটালস, নয় কি? দেন মোস্ট আদার মেটালস। ক্লিয়ার? এইটা মাথায় রাখবে কীভাবে? দেখো কীভাবে মাথায় রাখবে। এই যে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটা পেজে আসবো, জাস্ট একটা পেজে আসবো। দেখো আমি এইগুলো একটা একটা ধাতু আমি ধরে নিলাম, এইগুলো একটা একটা ধাতু, অজস্র এরকম ধাতু আছে, অজস্র এরকম ধাতু আছে। এবারে এরকম প্রচুর ধাতু আছে, ধরে নাও এই কটা ধাতু, এরা দামের দিক থেকে সবচেয়ে বেশি দাম, এদের সবচেয়ে বেশি দাম। এরা 19-20 আমার যাচাই করার ক্ষমতা নেই যে এর মধ্যে কোনটা আবার সবচেয়ে বেশি, জানার দরকারও নেই। তাহলে এই যে এত মেটাল আছে, যদি তার মধ্যে এটা গোল্ড হয় এবং সবচেয়ে বেশি মূল্যবান এই 1 2 3 4 5 6টা হয়, তাহলে এরা সবাই সবচেয়ে বেশি মূল্যবান। গোল্ড ইজ ওয়ান অফ দেম, গোল্ড ইজ ওয়ান অফ দিজ মেটালস, তাই না? তো এরা যদি সবচেয়ে বেশি প্রেসিয়াস মেটালস হয়, তাহলে আমি বলবো কি গোল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিয়াস মেটালস। এবারে পজিটিভ বার করছি। আচ্ছা, তাহলে গোল্ডের মতো প্রেসিয়াস কারা? আমি তো সংখ্যাটা জানি না, 5টা না 6টা। তো কী করব? এতগুলো মেটাল আছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটা, মানে ভেরি ফিউ মেটালস। এই যে ভেরি ফিউ, 1 2 3 4 5, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রেসিয়াস অ্যাজ গোল্ড। আর গোল্ড কাদের থেকে বেশি প্রেসিয়াস? কম্পারেটিভ করছি। গোল্ড ইজ মোর প্রেসিয়াস দেন মোস্ট আদার মেটালস। এরা তো মোস্ট আদার, বেশিরভাগটাই তো এটা, এগুলোই তো বেশিরভাগ মেটালস, এরাই তো মোস্ট আদার মেটালস। তো গোল্ড ইজ মোর প্রেসিয়াস দেন মোস্ট আদার মেটালস। ক্লিয়ার? এটাকে এর থেকে বেশি ভেঙে চুরে বিশ্লেষণ করা সম্ভব নয়, বুঝিয়ে দিয়েছি। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে একটু ব্যাক করে যাবে, দেখে নিও। আমি একটা টাস্ক দিচ্ছি, সিম্পল একটা টাস্ক। দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস। খেয়াল রাখবে, ওয়ান অফ দ্য আছে, এখানে কিন্তু সাবজেক্টস হবে। দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস। এটা সবচেয়ে সহজ বিষয়গুলোর মধ্যে একটা, সুপারলেটিভ ডিগ্রি দেওয়া আছে। তোমাকে প্রশ্ন দিচ্ছি, কম্প্যারেটিভ ডিগ্রি করো। দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট সাবজেক্টস। এটাকে কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে, উত্তর দাও, চ্যাট বক্সে উত্তর দাও, আমি উত্তর মেলাবো। সময় দিচ্ছি তোমাদেরকে 30 সেকেন্ড, 30 সেকেন্ড সময়। ভাবনা চিন্তা করো, তাহলে এই সাবজেক্টটা কতগুলো সাবজেক্টের থেকে বেশি সহজ কতগুলো সাবজেক্টের থেকে? নিশ্চয়ই বেশিরভাগ সাবজেক্টের থেকে। উত্তর কী হবে?
আর সময় দেবো না আমি, যারা লেখার লিখতে পারো এর মধ্যেও মিলিয়ে নিও আমার সাথে মিলছে কি মিলছে না। দিস ইজ ইজিয়ার, দিস ইজ ইজিয়ার দেন, এটা বেশি সহজ কাদের থেকে না, দিস ইজ ইজিয়ার দেন মোস্ট আদার সাবজেক্টস, মোস্ট আদার সাবজেক্টস। ক্লিয়ার? তাহলে আমাদের মুখস্থ করতে হবে না এইভাবে যে সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দি থাকে তাহলে কম্প্যারেটিভ ডিগ্রিতে মোস্ট আদার বসে, এইগুলো সবাই মুখস্থ করায়, এরকম মুখস্থ করে কাজ হয় না। সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কম্প্যারেটিভ ডিগ্রিতে মোস্ট আদার বসে, আর পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ বসে। এটাকে যদি পজিটিভ ডিগ্রি করতাম কি হতো না, ভেরি ফিউ সাবজেক্টস আর অ্যাজ ইজি বা সো ইজি অ্যাজ দিস, খুব কম সংখ্যক সাবজেক্ট এই সাবজেক্টটার মতো সোজা, তাই না? দেখো আমি যে লজিক তোমাদের শিখিয়ে দিয়েছি সেই লজিক থেকে বুঝবে কেন সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দি বসছে, কেন কম্প্যারেটিভ ডিগ্রিতে মোস্ট আদার বসছে, কেন পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ বসছে, কারণটাকে মাথায় রাখতে হবে, তাহলে জীবনেও ভুল হবে না। গট ইট? আমাদের টাইপ সি কিন্তু শেষ, ডিগ্রি চেঞ্জের বেসিক ক্লাস এখানেই শেষ হয়। বাট এর বাইরে কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় এসে থাকে, সেইগুলো তোমাদের করিয়ে দেবো আজকে এই ক্লাসের মধ্যেই, সেই জায়গাটা করিয়ে দেবো। তাহলে বেসিক ক্লাসের পরে আমাদের কোন কোন জায়গা থাকছে সেগুলোকে আমি টাইপ দিয়ে করাচ্ছি। সেই টাইপসগুলো 1-2 করে তোমরা লিখবে, টাইপ 1, সেই টাইপ 1-এ কী আসছে, এগুলো এক্সট্রা, এক্সট্রা টাইপস লিখে রাখতে পারো, এক্সট্রা টাইপস। টাইপ 1-এ কী আসছে প্রশ্ন দেবো, লেখো পরীক্ষাতে 100 বার এসেছে, আই উড, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আই উড অ্যাজ সুন ডাই অ্যাজ injure you, তোমাকে আঘাত দেওয়ার আগে আমি মরে যাব, আই উড অ্যাজ সুন ডাই অ্যাজ ইনজিওর ইউ, তবু তোমাকে আঘাত দেবো না, তাই না? আই উড অ্যাজ সুন ডাই অ্যাজ ইনজিওর ইউ, মানে আঘাত দিলে মরেই যাব, এই যে সেন্সটা, আই উড অ্যাজ সুন ডাই অ্যাজ ইনজিওর ইউ। এবারে এই বাক্যটা দেওয়া আছে পজিটিভ ডিগ্রিতে, কী করে বুঝছি আমরা না, অ্যাজ ইউজ আছে, ইউজ করা আছে, আই উড অ্যাজ সুন ডাই অ্যাজ ইনজিওর ইউ। তোমাকে এটা কম্প্যারেটিভ ডিগ্রি করতে হবে, দুটোভাবে এই কম্প্যারেটিভ ডিগ্রি করা যায়, দুটো টাইপকে তোমরা মুখস্থ করে নিও, একদম মুখস্থ করে নিও। এক্সেপশনাল কেস মুখস্থ না করলে এই জিনিস মনে থাকবে না। এর ইংরেজিটা হবে কি না, আই উড রাদার ডাই, আই উড রাদার ডাই, RATHER, আই উড রাদার ডাই দেন ইনজিওর ইউ, ক্লিয়ার? রাদার এটা কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ হয়, আই উড রাদার ডাই দেন ইনজিওর ইউ, তোমাকে ইনজিওর করার থেকে বরং মরে যাব, আই উড রাদার ডাই দেন ইনজিওর ইউ, তোমাকে ইনজিওর করার থেকে বরং মরে যাব, আই উড রাদার ডাই দেন ইনজিওর ইউ। এটা মুখস্থ করে নিও, একদম স্পেসিফিক সেন্টেন্স মুখস্থ করে নিও। নতুবা বলা যায় আই উড সুনার ডাই, এই সুনটাকে আমি কম্প্যারেটিভ করলাম সুনার, আই উড সুনার ডাই দেন ইনজিওর ইউ, এই দুটোই কিন্তু করা যায়। যেটা তুমি অপশানে পাবে তুমি সেই অপশানটি চুজ করবে, আই উড সুনার ডাই দেন ইনজিওর ইউ, নতুবা আই উড রাদার ডাই দেন ইনজিওর ইউ। রাদার ডাই হয়, এটা আই উড সুনার ডাই বলবে না, আই উড ডাই সুনার, সুনারের ক্ষেত্রে ডাইটা আগে বসবে, আই উড ডাই সুনার দেন ইনজিওর ইউ। এই দুটো সেন্টেন্সকে মাথায় রাখা, এমন কিছু নয়, ক্লিয়ার? রাদার ডাই হয় আর সুনার দিয়ে করলে ডাই সুনার হবে, ডাইটা আগে বসবে, এইটুকু মাথায় রাখবে। এটা আমাদের একটা এক্সেপশনাল টাইপ গেল। পরীক্ষা তো হুবহু এই সেন্টেন্সটাই তুলে দেবে, এই সেন্টেন্সটাই দিয়ে থাকে। নেক্সট এরপরের টাইপ আসছি,
2 নম্বর টাইপে আসছি। কোশ্চেনটা কি, পরীক্ষায় প্রশ্ন কেমন দেবে? লেখো, she is not less beautiful, এটা নট যোগ করছি, she is not less beautiful than any other girl, এইগুলোকে অর্থটাকে বুঝতে হবে। she is not less beautiful than any other girl, এটা কোন ডিগ্রিতে আছে তোমাদের কাছে প্রশ্ন আমার? she is not less beautiful than any other girl, এটা কোন ডিগ্রিতে আছে? পজিটিভ না কম্পারেটিভ না সুপারলেটিভ, কোন ডিগ্রিতে আছে? she is not less beautiful than any other girl, উত্তর কী হবে? এটা ডেফিনেটলি কম্পারেটিভ ডিগ্রিতে আছে, ব্র্যাকেটে লিখে রাখো কম্পারেটিভ, তাই না? এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। লেস বিউটিফুল, সে অন্য কোনো মেয়ের থেকে কম সুন্দরী নয়, সে অন্য কোনো মেয়ের থেকে কম সুন্দরী নয়। আচ্ছা কথা বলো তো, তুমি কি এখান থেকে বলতে পারবে, যে সে অন্য যে কোনো মেয়ের থেকে বেশি সুন্দরী? এই সিদ্ধান্তে কি আসা সম্ভব? আমি তোমাকে বলবো যে এটাকে তুমি পজিটিভ ডিগ্রি করো কি সুপারলেটিভ করো, কি করবে দেখার দরকার নেই। আমি বলছি এখান থেকে কি এই অর্থটা আনা যাবে যে সে অন্য যে কোনো মেয়ের থেকে বেশি সুন্দরী? সেই কথা কোথাও বলা নেই, বলা আছে সে অন্য কোনো মেয়ের থেকে কম সুন্দরী নয়। হতে পারে তাদের সমান, হতে পারে তাদের থেকে বেশি, উই ডোন্ট নো এক্স্যাক্টলি, কিন্তু এইটুকু তো বলতেই পারি যে সে অন্য যে কোনো মেয়ের থেকে অন্ততপক্ষে অন্য যে কোনো মেয়ের মতোই সুন্দরী, এটা বলতে পারি কি পারি না? সে অন্তত যে কোনো মেয়ের থেকে অন্তত যে কোনো মেয়ের মতোই সুন্দরী, অন্তত তাদের মতো, অন্তত যে কোনো মেয়ের মতো, হতে পারে বেশি কিন্তু কম কোনোভাবেই নয়, সেটা তো বলা আছে প্রশ্নে, বলা আছে সে অন্য কোনো মেয়ের থেকে কম সুন্দরী নয়, তার মানে সে অ্যাটলিস্ট অন্য যে কোনো মেয়ের মতো সুন্দরী। এইটা হবে আমাদের পজিটিভ ডিগ্রি। পরীক্ষায় প্রশ্ন দেবে কম্পারেটিভ ডিগ্রি বলে দেবে, দেওয়া থাকবে এটা, বলবে কি না টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। তাহলে এর পজিটিভ ডিগ্রি করলে দাঁড়াবে, লিখে রাখো, এর পজিটিভ ডিগ্রিতে কী হবে না সি ইজ অ্যাট লিস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ এনি আদার গার্ল। ক্লিয়ার? কেন হলো এটা? প্রশ্নে বলা ছিল সে অন্য যে কোনো মেয়ের থেকে কম সুন্দরী নয়, ইজ নট লেস বিউটিফুল। বলা নেই তাদের সমান সুন্দরী না তাদের থেকে বেশি সুন্দরী, এটা বলা আছে তাদের থেকে কম সুন্দরী নয়, তার মানে অ্যাটলিস্ট তাদের মতোই সুন্দরী, অ্যাটলিস্ট তাদের মতো, হতে পারে তাদের থেকে বেশি কিন্তু কম কিছুতেই নয়। তাই পজিটিভ ডিগ্রিতে আমি ইউজ করব অ্যাটলিস্ট, এই ফ্রেজটা অ্যাটলিস্ট মানে অন্তত। শি ইজ অ্যাটলিস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ এনি আদার গার্ল, অ্যাটলিস্ট কিন্তু আলাদা আলাদা একসাথে নয়। ক্লিয়ার? অ্যাজ বিউটিফুল অ্যাজ এনি আদার পজিটিভ ডিগ্রি, বিউটিফুল ইউজ করেছি, অ্যাজ বা সো অ্যাজ, তাহলে এটা গেল আমাদের পজিটিভ ডিগ্রিতে। ক্লিয়ার? পজিটিভ ডিগ্রিতে এটার সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না, এর সুপারলেটিভ ডিগ্রি করা যাবে না। তুমি কীভাবে করবে? কী করে বলবে কে সবচেয়ে বেশি? কী করে বলবে কে সবচেয়ে বেশি সুন্দরী? এখান থেকে সেই সিদ্ধান্তটা সম্ভব নয়। তাহলে এটার কম্প্যারেটিভ এবং পজিটিভ ডিগ্রি পাওয়া যায়, পরীক্ষাতে বারবার আসে। নেক্সট প্রশ্নে আসছি, যার তোলার দরকার আছে তুলে নাও, আশা করবো বোঝার সমস্যা হবে না। যদি ইনকেস একটু গুলিয়ে যায়, কারণ অনেক জিনিস করাচ্ছি, অর্থগুলোকে মাথায় রাখলে গুলিয়ে যাবে না। কেন অ্যাটলিস্ট বসালাম, আগে কেন ভেরি ফিউ বসিয়েছিলাম, কেন ওয়ান অফ দি বসিয়েছিলাম, এই জায়গাগুলোকে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এতক্ষণ অবধি যতটা করালাম তোমরা বুঝতে পেরেছো কি পারোনি, মনে আছে কি নেই আমার জানার আগ্রহ নেই, বুঝতে পারছো কি পারছো না সেটা একটু চ্যাট বক্সে জানাও, আমি দেখি। এতক্ষণ অবধি যা করালাম, কেন বসছে, অ্যাটলিস্ট কেন বসালাম পজিটিভ ডিগ্রিতে, অর্থটা কিভাবে সেম রাখছি আমি, এই জায়গাগুলো ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না আমাকে জানাও। কারণ এটা ডিগ্রি চেঞ্জের মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসেস টিল ডেট। আমার ইউটিউব চ্যানেলে যা ক্লাস নিয়েছি এই ক্লাসটা কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট বলা যাবে। ঠিক আছে? তো একটু চ্যাট বক্সে জানাও যে এতক্ষণ অবধি বোঝা গেছে কি যায়নি।
ওকে, নেক্সট আসছি, এখান থেকে প্রশ্ন দেব, তোমরা করবে, এখান থেকে প্রশ্ন দিই, তোমরা করো। লেখো সাম মেটালস, এখান থেকে 2 নম্বর প্রশ্ন দিচ্ছি। সাম মেটালস আর অ্যাট লিস্ট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। কিছু মেটালস আছে যারা অন্তত আয়রনের মতোই ইউজফুল, সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। আয়রন যতটা ইউজফুল অন্তত ততটা ইউজফুল, এরকম কিছু মেটালস আছে। সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, এটা কোন ডিগ্রিতে আছে? উত্তর দাও, কোন ডিগ্রি? অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, ডেফিনেটলি পজিটিভ ডিগ্রি দিয়ে দিয়েছি। তোমাকে বলা হলো এটাকে কম্প্যারেটিভ ডিগ্রি করো, টার্ন ইনটু কম্প্যারেটিভ। উত্তর কি হবে? টার্ন ইনটু কম্প্যারেটিভ। খুব সোজা, ভাবার চেষ্টা করো। যদি কিছু মেটালস অন্তত আয়রনের মতো ইউজফুল হয়, তার মানে বলতে পারে নাকি যে আয়রন কিছু মেটালের থেকে বেশি ইউজফুল নয়? সেটাই তো উত্তর হবে। আয়রন ইজ নট মোর ইউজফুল দেন সাম মেটালস। কিছু মেটালের থেকে আয়রন বেশি ইউজফুল নয়, প্রশ্ন তো বলাই আছে যে কিছু মেটালস অন্তত আয়রনের মতো ইউজফুল, তার মানে আয়রন কিছু মেটালের থেকে বেশি ইউজফুল নয়। অথবা বলতে পারি সাম মেটালস আর নট লেস ইউজফুল দেন আয়রন। এটাও করা যায়, একটু ঘুরিয়ে বললাম। কিছু মেটালস আয়রনের থেকে কম ইউজফুল নয়, বা আয়রন কিছু মেটালের থেকে বেশি ইউজফুল নয়, তার মানে হচ্ছে সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। গট ইট? ক্লিয়ার? আশা করি এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হবে তোমাদের। জায়গাটা তুলে নাও, অর্থগুলোকে বোঝো যে কিভাবে অর্থটাকে এক রাখা হচ্ছে। তাহলে আমি নেক্সট পোর্শনে আসবো। আগেরটা কী ছিল? আগের প্রশ্নে কী ছিল? দেখো, আগের প্রশ্নে ছিল শি ইজ নট লেস বিউটিফুল দ্যান এনি আদার গার্ল। তার মানে কি? শি ইজ অ্যাটলিস্ট অ্যাজ বিউটিফুল অ্যাজ এনি আদার গার্ল। সেটাই তো করলাম। সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, তার মানে সাম মেটালস আর নট লেস ইউজফুল দেন আয়রন। আগেরটার সাথে মেশালেই বুঝে যাবে। ক্লিয়ার তো? এই জায়গাটা আমার কনফার্ম করো, চ্যাটবক্সে কনফার্ম করতে থাকো যে হ্যাঁ স্যার ক্লিয়ার, জায়গাটা ক্লিয়ার। নেক্সট টাইম শুনবে, রিপিট শুনবে, ডিগ্রি চেঞ্জ জলের মতো লাগবে। কেন এগুলো বসছে? অর্থটাকে অনুভব করো। পরের জায়গায় আসছি, একটু আলাদা, বেশ কয়েকটা সেন্টেন্স করাবো এই জায়গা থেকে। লিখে নাও ফার্স্ট কোশ্চেন। এটা আমাদের 3 নম্বর টাইপ। তাহলে 3 নম্বর টাইপ, আমাদের বেসিক টাইপের পরেও 3টে টাইপ করিয়ে দিচ্ছি। লেখো হি ক্যান, আচ্ছা এটা বলবো না, সহজ বলবো না, একটু ভালো দিই। হি নোজ মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। তুমি আমাকে যতটা জানো সে ততটাই জানে। হি নোজ মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। কোন ডিগ্রিতে আছে? অ্যাজ ওয়েল অ্যাজ, ডেফিনেটলি। কোন ডিগ্রিতে আছে? উত্তর দাও চ্যাট বক্সে। হি নোজ মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু, এটা কোন ডিগ্রিতে আছে? হি নোজ মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু কোন ডিগ্রিতে আছে? ডেফিনেটলি পজিটিভ ডিগ্রিতে আছে। হি নোজ মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু। আচ্ছা, কম্প্যারেটিভ ডিগ্রি করতে বলা আছে। উত্তর কী হবে? সে আমাকে ততটাই জানে যতটা তুমি জানো, তার মানে তুমি আমাকে তার থেকে বেশি জানো না। ইউ ডু
ইউ ডু নট নো মি, ইউ ডু নট নো মি, ইউ ডু নট নো মি বেটার, বেটার দ্যান হি ডাজ, দেন হি ডাজ, সে আমাকে যতটা জানে। আর বললাম না হি নোজ মি, তুমি বলতে পারতে ইউ ডু নট নো মি বেটার দেন হি নোজ মি, দেন হি নোজ মি, তাহলেও ঠিক হতো। কিন্তু এই পোর্শনটার বদলে আমি ডু ভার্ব দিয়ে কাজ চালাতে পারছি। হি ডাজ মানে হি নোজ মি এখানে। ইউ ডু নট নো মি বেটার দেন হি ডাজ, সে আমাকে যতটা জানে তুমি তার থেকে বেশি জানো না। প্রশ্নে কিন্তু সেটাই বলা ছিল, হি নোজ মি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ডু, তুমি আমাকে যতটা জানো ততটা সেও জানে, তার মানে তুমি আমাকে সে যতটা জানে তার থেকে বেশি জানো না। ইউ ডু নট নো মি বেটার দ্যান হি ডাজ। ক্লিয়ার? ইউ ডু নট নো মি বেটার দ্যান হি ডাজ। ওকে, এই টাইপ থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছি, এই টাইপ থেকে প্রশ্ন দিচ্ছি। লেখো 2 নম্বর প্রশ্ন এখান থেকে দিচ্ছি। টু প্রিচ, টু প্রিচ ভার্চু মানে ভাষণ দেওয়া, বুঝতে জ্ঞান দেওয়া এখানে। টু প্রিচ ভার্চু, ভার্চুর জ্ঞান দেওয়া ইজ ইজিয়ার, ইজ ইজিয়ার দেন প্র্যাকটিস ইট, দেন প্র্যাকটিস ইট। ভার্চুকে প্র্যাকটিস করার থেকে ভার্চুর জ্ঞান দেওয়া সোজা। টু প্রিচ ভার্চু ইজ ইজিয়ার দ্যান প্র্যাকটিস ইট। ভার্চু প্র্যাকটিস করার থেকে ভার্চুর জ্ঞান দেওয়া সোজা। তোমাকে বলা হচ্ছে এই যে কম্প্যারেটিভ ডিগ্রি দেওয়া আছে ইজিয়ার দ্যান, এটা কম্প্যারেটিভ ডিগ্রি, তোমাকে বলা হলো টার্ন ইন্টু পজিটিভ, টার্ন ইন্টু পজিটিভ। কী হবে উত্তর, কী হবে? নিশ্চয়ই ভার্চু প্র্যাকটিস করা ভার্চু জ্ঞান দেওয়ার মতো সোজা নয়। যদি যদি ভার্চু জ্ঞান দেওয়াটা বেশি সোজা হয় প্র্যাকটিস করার থেকে, তার মানে প্র্যাকটিস করাটা ততটা সোজা নয়, এই তো উত্তর হবে। অর্থ যদি এক রাখতে হয় তাহলে ট্রান্সলেশন কী হবে? সিম্পল ট্রান্সলেশন সেখান থেকে উত্তর হবে, পারো তো ভালো, নয়তো মিলিয়ে নাও, দেন প্র্যাকটিস করবে, বাড়িতে হয়ে যাবে। টু প্র্যাকটিস ভার্চু, টু প্র্যাকটিস ভার্চু ইজ নট সো ইজি, ইজ নট সো ইজি অ্যাজ টু প্রিচ ইট, অ্যাজ টু প্রিচ ইট। এটাকে প্রিচ করার থেকে, প্রিচ করার মতো অতটা সোজা নয় প্র্যাকটিস করা। সেই কারণেই বলা ছিল যে প্রিচ করা বেশি সোজা প্র্যাকটিস করার থেকে। সেটাকে যখন সুপার পজিটিভ করলাম, কী করলাম না, প্র্যাকটিস করা প্রিচ করার মতো অতটা সোজা নয়, প্রিচ করাটা বেশি সোজা, তার মানে প্র্যাকটিস করাটা অতটা সোজা নয়। টু প্র্যাকটিস ভার্চু ইজ নট সো ইজি অ্যাজ টু প্রিচ ইট। দেখো এই জায়গাগুলোকে একটু বুঝে বুঝে করলে প্র্যাকটিস করতে করতে ঠিক হবে, নয়তো সেন্টেন্সগুলো দেখতে বড় বড়, তোমাদের মনে হতে পারে এগুলোকে মনে রাখবো কী করে, মুখস্থ করবো কী করে। মুখস্থ করার প্রয়োজনই নেই, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এই টাইপগুলোকে একটা একটা মাথায় রাখতে হবে। আমি তোমাদের প্রচুর প্র্যাকটিস করাবো। নেক্সট দিন একটা ভিডিওতে আমি 20 থেকে 30টা ডিগ্রি চেঞ্জ দেবো মিলিয়ে মিশিয়ে, প্রচুর সময় থাকবে, দরকার হলে 1 ঘন্টার ক্লাস করব। আমি কথা কম বলবো, তোমরা শুধু মেলাবে, উত্তর করবে এবং মেলাবে, ঠিক আছে? সেটা আমি নিয়ে আসবো। আজকে এই জায়গাটা তোমাদের একদম ক্লিয়ার করতে হবে। নেক্সট আর একটা সেন্টেন্স করাচ্ছি এখান থেকে, 3 নম্বর সেন্টেন্স, 3rd সেন্টেন্স লিখে নাও। এগুলো স্ক্রিনশট নিয়ে নেবে, আমি একটু পরে ব্যাকে যাব, তখন স্ক্রিনশট নেবে প্রয়োজন হলে। 3 নম্বর লেখো, ইট ইজ ইজিয়ার টু ইমাজিন দিস সিন, ইট ইজ ইজিয়ার টু ইমাজিন দিস সিন, ইমাজিন দিস সিন দেন টু ডিসক্রাইব ইট, দেন টু ডিসক্রাইব ইট। খুব মজার ক্লাস কিন্তু, যদি একটু ব্রেনটাকে কাজে লাগাও, ইউজ ইউর ব্রেন, নিজেদের ব্রেন যদি কাজে লাগাতে পারো তাহলে এর থেকে মজার জিনিস কিচ্ছু নেই। পুরো লজিক্যালি এগোচ্ছে আমাদের। ইট ইজ ইজিয়ার টু ইম্যাজিন দিস সিন দেন টু ডিসক্রাইব ইট। এই সিনটা কল্পনা করা সোজা ডিসক্রাইব করার থেকে, এই সিনটা কল্পনা করা সোজা ডিসক্রাইব করার থেকে। তার মানে কি, এই সিনটা ডিসক্রাইব করা অতটা সোজা নয় কল্পনা করার মতো, তাই না? এই সিনটা কল্পনা করার মতো অতটা সোজা নয় ডিসক্রাইব করা।
এই তো হবে উত্তর আমাদের। যদি ইমাজিন করাটা বেশি সোজা হয় তার মানে ডিসক্রাইব করাটা ততটা সোজা নয়। যদি ইমাজিন করাটা বেশি সোজা হয় তার মানে ডিসক্রাইব করাটা ততটা সোজা নয়। এটা ছিল কম্পারেটিভ ডিগ্রি। পরীক্ষায় বলবে টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি বলতে পারে টার্ন ইনটু নেগেটিভ ডিগ্রি, সরি নেগেটিভ সেন্টেন্স, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, তাহলেও সেই একই উত্তর হবে। উত্তর কী হবে? ইট ইজ, ইট ইজ, ইট ইজ দিয়ে শুরু করবো, বাক্যটা ইট ইজ দিয়ে শুরু করবো। ইট ইজ নট সো ইজি, ইট ইজ নট সো ইজি কিসের না টু ডেসক্রাইব, টু ডেসক্রাইব দি সিন। ইট বলবো না আগেই, এখানে আগে সিন বলা ছিল তার জন্য পরে ইট বলেছে, প্রোনাউন দিয়েছে। এখানে আমি তো প্রথমে প্রোনাউনটা দেবো। ইট ইজ নট সো ইজি টু ডেসক্রাইব দিস সিন অ্যাজ টু ইমাজিন ইট, অ্যাজ টু ইমাজিন ইট। ক্লিয়ার? ইমাজিন করা যতটা সোজা, ডিসক্রাইব করা ততটা সোজা নয়। ইট ইজ নট সো ইজি টু ডিসক্রাইব দিস সিন অ্যাজ টু ইমাজিন ইট। ক্লিয়ার? এর বাইরে ডিগ্রি চেঞ্জ থেকে কোনো প্রশ্ন পড়ে না যেটা তুমি পারবে না, এমন কোনো প্রশ্ন আসবে না যেটা তুমি পারবে না। এই জায়গা যদি ক্লিয়ার থাকে প্রত্যেকটা প্রশ্ন পারবে তুমি। আমি একটু জলদি করলাম, মোটামুটি এই ক্লাসটি হয়তো 1 ঘন্টার ক্লাস হওয়া দরকার ছিল, সেটা আমি 40 মিনিটের মাথায়, 37-38 মিনিটের মাথায় শেষ করলাম। আমি একটু ব্যাকে যাব, একটু ব্যাকে যাব, কয়েকটা জিনিসকে আমি রিভিশন দেবো, তারপর বেরিয়ে যাব। ঠিক আছে? দেখো, সাম মেটালস আর অ্যাটলিস্ট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। কিছু মেটালস আছে যারা অন্তত অ্যাটলিস্ট, অ্যাটলিস্ট মানে অন্তত, অন্তত, অন্তত আয়রনের মতো ইউজফুল। তার মানে কি? যদি কিছু মেটাল আয়রনের মতো ইউজফুল হয় তার মানে আয়রন সেই সমস্ত মেটালের থেকে বেশি ইউজফুল নয়, তাই না? আয়রন ইজ নট মোর ইউজফুল দ্যান সাম মেটালস। অথবা বলতে পারি যে মেটালসগুলো, এই যে সাম মেটালস যারা অন্তত আয়রনের মতো ইউজফুল, তারা আয়রনের থেকে কম ইউজফুল নয়, তারা আয়রনের থেকে কম ইউজফুল নয়। সাম মেটালস আর নট লেস ইউজফুল দ্যান আয়রন, সাম মেটালস আর নট লেস ইউজফুল দ্যান আয়রন। তুমি বলবে স্যার আমি কেন বলতে পারি না সাম মেটালস আর নট মোর ইউজফুল দ্যান আয়রন? এখান থেকে প্রশ্ন আসতে পারে। কারো কি মনে হয়েছে যে কেন এটা বলতে পারি না? প্রশ্নে দেওয়া আছে কিছু মেটালস অন্তত আয়রনের মতো ইউজফুল, তাহলে আমি কেন বলতে পারি না সাম মেটালস আর নট মোর ইউজফুল দ্যান আয়রন? কিছু মেটালস আয়রনের থেকে বেশি ইউজফুল নয়। কী করে তুমি বলবে ওটা? বলা আছে কিছু মেটাল আয়রনের মতো, অন্তত আয়রনের মতো ইউজফুল। তো যদি অন্তত আয়রনের মতো ইউজফুল হয় তার মানে কি? তার মানে আয়রনের থেকে কম ইউজফুল নয় কিন্তু বেশি ইউজফুল হতেই পারে। তার মানে আয়রনের থেকে কম ইউজফুল কোনোভাবেই নয়, কারণ অন্তত আয়রনের মতো ইউজফুল, কিন্তু এমন তো হতেই পারে আয়রনের থেকে বেশি ইউজফুল। তাই বলতে পারবো না সাম মেটালস আর নট মোর ইউজফুল দ্যান আয়রন। এখানে মোর ইউজফুল কিন্তু বলতে পারি না। ক্লিয়ার? তুমি বলবে স্যার আমি যদি বলি সাম মেটালস আর নট, বললাম না, বললাম সাম মেটালস আর মোর ইউজফুল দ্যান আয়রন, কিছু মেটালস আয়রনের থেকে বেশি ইউজফুল না। এত নিশ্চিত হয়ে বলতে পারো না যে কিছু মেটালস আয়রনের থেকে বেশি ইউজফুল। বলা আছে কিছু মেটালস অন্তত আয়রনের মতো ইউজফুল, তার থেকে বেশি হতেও পারে নাও পারে, কম কিছুতেই নয়, কম কিছুতেই নয়। বেশি কি না সেটা আমার জানা নেই, বেশি হতেও পারে নাও হতে পারে। তাহলে একমাত্র সেফেস্ট ওয়ে অ্যান্ড দ্য কারেক্ট ওয়ে কি? কিছু মেটালস আয়রনের থেকে কম ইউজফুল নয়। সাম মেটালস আর নট লেস ইউজফুল দ্যান আয়রন। ক্লিয়ার? অথবা বলতে পারি যে যদি কিছু মেটালস অন্তত আয়রনের মতো ইউজফুল হয় তাহলে তো ডেফিনেটলি আয়রন তাদের থেকে বেশি ইউজফুল নয়। আয়রন ইজ নট মোর ইউজফুল দ্যান সাম মেটালস। জায়গাটা ক্লিয়ার? এই লজিকগুলোকে মাথায় রাখতে হবে। তোমার মনে হতে পারে স্যার এত কিছু কীভাবে মাথায় রেখেছেন? এগুলো কিছুই মানে ইংরেজি শব্দ মাথায় রাখিনি, একটু বুঝবে। ইংরেজি শব্দ মাথায় রাখিনি, বাংলাটাকে মাথায় রেখেছি, বাংলার বোধটাকে মাথায় রেখেছি, সেন্টেন্সগুলোকে বাংলাতে বোঝার চেষ্টা করেছি যে বাক্যগুলোর অর্থ কী আছে। অন্তত আয়রনের মতো ইউজফুল, তার মানে আয়রনের থেকে কম ইউজফুল কিছুতেই নয়। বেশি হতেও পারে নাও হতে পারে, সমানও হতে পারে, কিন্তু কম কিছুতেই নয়। সেটাই করলাম, সাম মেটালস আর নট লেস ইউজফুল দ্যান আয়রন। ক্লিয়ার? গলা কমপ্লিটলি ক্র্যাক্ট, প্রচণ্ড ফোর্স দিলাম। এই ক্লাসটা করা আমার ভীষণ দরকার ছিল, অনেক দিন পেরিয়ে গিয়েছিল, ডিগ্রি চেঞ্জের ক্লাস আনিনি।
তোমাদেরকে আমি চাইলে তোমাদের কয়েকটা কোশ্চেন আমি এখানেই করতে দেব, তোমরা একটু ভাবনা চিন্তা করে সেই সেন্টেন্সগুলোকে উত্তর দিয়ে কমেন্ট সেকশানে জানাবে। একটু সময় নাও, এই ক্লাসটাকে 1 ঘন্টার করে নাও নিজেরাই। আমি তোমাদের কয়েকটা প্রশ্ন দিচ্ছি, 1 সেকেন্ড বই থেকে কয়েকটা প্রশ্ন বার করি, সব কিছু মিলিয়ে মিশিয়ে কয়েকটা প্রশ্ন দেব। আজকের ক্লাস, আগের ক্লাস সব মিলিয়ে মিশিয়ে কয়েকটা প্রশ্ন দিচ্ছি, হোম টাস্ক হিসেবে বলতে পারো। পারলে কমেন্ট সেকশানে জানাবে। হি ক্যান রান অ্যাজ ফাস্ট, লিখে নাও, অ্যাজ ফাস্ট অ্যাজ আই। পজিটিভ ডিগ্রি আছে, বললাম এটাকে কম্প্যারেটিভ করো, এটাকে কম্প্যারেটিভ করো। 2 নম্বর সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স লেখো, দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিম্যাল। এটা আমাদের ফার্স্ট ক্লাস থেকে আছে কিন্তু, দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিম্যাল। নেক্সট 3 নম্বর সেন্টেন্স লেখো, দিস পেন is one of the most expensive pens. This pen is one of the most expensive pens. আচ্ছা, প্রথমেরটা দ্বিতীয়টা দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিম্যাল, এটাই করো পজিটিভ ডিগ্রি করো, এটা পজিটিভ করবে। আর দিস পেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ পেন্স, এটাকে করো তুমি সুপারলেটিভ দেওয়া আছে, এটা করো কম্পারেটিভ ডিগ্রি, এটা করবে কম্পারেটিভ। দিস পেন ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ পেন্স। ক্লিয়ার? এই পেনটা সবচেয়ে এক্সপেন্সিভ পেন্সগুলোর মধ্যে একটা, কম্পারেটিভ করবে, মানে এই পেনটা অন্য বেশিরভাগ কলমের থেকে বেশি এক্সপেন্সিভ, তাই না? মোস্ট আদার ইউজ করবে, হিন্ট দিলাম, এখানে মোস্ট আদার ইউজ করবে। দ্য লায়ন ইজ দ্য স্ট্রংগেস্ট অ্যানিম্যাল, সবচেয়ে স্ট্রং বলেই দেওয়া আছে, তার মানে কোনো অ্যানিম্যাল লায়নের মতো স্ট্রং নয়। নো আদার অ্যানিম্যাল, এখানে নো আদার ইউজ করবে, এটাতে ইউজ করবে নো আদার, এখানে ইউজ করবে মোস্ট আদার, আর এটা হি ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ আই, এটা নর্মাল অর্থ থেকে এসে যাবে, নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। হি ক্যান রান অ্যাজ ফাস্ট অ্যাজ আই, সে আমার মতোই জোরে দৌড়তে পারে, তাই না? সে আমার মতোই জোরে দৌড়তে পারে, তার মানে কি আমি তার থেকে বেশি জোরে দৌড়তে পারি না, আমি তার থেকে বেশি জোরে দৌড়তে পারি না, এই ছিল আমাদের ক্লাস। 45 মিনিটস অলমোস্ট ডান, 43 মিনিটস। আর দেরি করবো না, ক্লাসটা কেমন লাগলো জানাবে। অনেক কিছু করালাম, একটু ভুলে যেতে পারো, যে জায়গাগুলো ভুলবে সেই জায়গাগুলো পুনরায় শুনবে। ক্লাসটাকে কিন্তু 1.5 ঘন্টার মধ্যে তোমরা পুরোপুরি তৈরি করতে পারো। একটা জায়গাকে নাও, ভালো করে শোনো, স্পিড কমিয়ে শোনো, যেভাবে হোক শোনো, এটাকে ঠোঁতস্থ করো একদম পুরোপুরি। ডিগ্রি চেঞ্জ নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। পরীক্ষায় যাই প্রশ্ন দিক, নেগেটিভ করতে বলুক, ডিগ্রি চেঞ্জ করতে বলুক, ডু এজ ডাইরেক্টেড আরও কিছু দিক, এরর কারেকশন দিক, কোনো জায়গায় এস দিচ্ছে না, কোনো জায়গায় এস দিয়ে দিয়েছে, এই সমস্ত কিছু ডাউটস তোমাদের জন্য ক্লিয়ার হয়। ডিগ্রি চেঞ্জ থেকে মক টেস্ট নেবো একটা, চাইলে। আর তো কোনো ক্লাস নেই এখান থেকে নেওয়ার। নেক্সট ক্লাস আমরা নিয়ে আসবো কিন্তু ইন অন অ্যাট এর পজিশন বোঝাতে আমরা ফার্স্ট পার্ট নিয়ে আসবো, যেটা আমাদের ইন অন অ্যাটের সেকেন্ড পার্ট হবে, কারণ টাইম বোঝাতে একটা ক্লাস দিয়েছি। এবারে পজিশনের ক্লাস নিয়ে আসবো, 2টো ক্লাস হবে যেখান থেকে ইন অন অ্যাট পজিশন বোঝাতে কীভাবে বসে না বসে সেটা তোমরা পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ক্লাসটা বাড়াচ্ছি না, আর যারা ক্লাসটা এতটা করলে সবাইকে থ্যাঙ্কস। আর ভালো লাগলে লাইক শেয়ার সব আছেই। ওকে, থ্যাংক ইউ।